আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে তৈরি করব রুহ আফজা বা রোজ সিরাপ। রুহ আফজা নামেই বেশি চিনে, তবে রোজ সিরাপও বলতে পারেন। এই রুহ আফজাটা আমাদের বাংলাদেশে তো জনপ্রিয়ই, সেই সাথে পাকিস্তান এবং ভারতেও খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্ক। এই রুহ আফজাটা ঘরোয়াভাবে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিজেরাই করতে পারি সেই রেসিপিটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসুন তাহলে আপনি উপভোগ করুন আমি এই স্বাস্থ্যকর ড্রিঙ্কটা কিভাবে করছি। রুহ আফজার প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে গোলাপ, আর সেই জন্য আমি এখানে তরতাজা কিছু গোলাপ নিয়েছি। আর গোলাপটা আমি নিয়েছি লাল কালারের, কারণ রুহ আফজার কালার লাল হয়। তবে আপনারা যদি লাল কালার বাদ দিয়ে অন্য কোনো কালারের গোলাপ নেন তাহলে ফুড কালার অ্যাড করতে হবে। আর আমি লাল নিয়েছি, সেই জন্য এখানে ফুড কালার অ্যাড করব না। আর আপনারা এই রুহ আফজাটা গোলাপ বাদ দিয়েও, গোলাপের কেউ ফ্লেভার পছন্দ না করলে গোলাপ বাদ দিয়েও এই সিরাপটা আপনারা করতে পারবেন। আমি ভিডিও চলাকালীন এটা আপনাদেরকে বলে দেব। আমি গোলাপের পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম এবং আপনারা যে পরিমাণ সিরাপ করবেন সেই রকম আপনারা গোলাপ নেবেন, এই জন্য আমি কোনো পরিমাণ বললাম না। এবং এই পাপড়িগুলোকে আমি 2-3 বার পানি বদলিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেব। যেহেতু এটা আমরা খাবো সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমেই, এবং ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি এবং আমি এখন গোলাপের পাপড়িগুলোই পানির ভিতরে দিয়ে দিব। আমি আপনাদের বলি যে যতখানি আপনারা গোলাপের পাপড়ি নেবেন তার দ্বিগুণ আপনাদের পানি দিতে হবে। অর্থাৎ আমি এখানে 3 কাপ মতো গোলাপের পাপড়ি নিয়েছি, তাই আমি 6 কাপ পানি দিয়েছি। এবং গোলাপের সমস্ত পাপড়িগুলো ফুটন্ত পানির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ, অর্থাৎ 5-7 মিনিট আপনি খুব ভালো করে বয়েল করে নিতে হবে। এবং এই গরম অবস্থাতেই এটা ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে গোলাপের কালারটাও পুরোপুরি বেরিয়ে আসে এবং ফ্লেভারটাও বেরিয়ে আসে। এবার ঠান্ডা হতে হতে আমি যে সিরাপটা করে নেব, তাই আমি এখানে 1 কাপ চিনি দিলাম এবং 1 কাপ চিনির 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে আমি একটা ঘন শিরা করব। এবং আমি এই শিরার ফ্লেভারের জন্য আমি 2টো এলাচি ফাটিয়ে দিয়ে দিলাম এবং 2টো লং দিয়ে দিলাম। এবং আমি অল্প 2-4 ফোঁটা এখানে লেবুর রস দিব। খুব বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু লেবুর রস অবশ্যই দিতে হবে। আপনারা লেবুর রস বাদ দিয়েও সাইট্রিক অ্যাসিডও দিতে পারেন। আর এখানে লেবুর রস বেশি দিলে, যেহেতু এটা দুধের সাথেও আমরা মিল্কশেক করে খাই, তাই বেশি দেওয়ার দরকার নেই। আবার না দিলেও এটা চিনির শিরাটা জমাট বেঁধে যাবে, সেই জন্য কিছুটা লেবু দিতে হবে। এবার সিরাপটা ফুটে আসলে গোলাপের যে পানিটা, এই পানিটা আমরা শিরার মধ্যে দিয়ে দিব এবং বেশ কিছুক্ষণ আমরা একটু বয়েল করে নেব। দেখেন কি সুন্দর কালার এসেছে, ফুড কালার ছাড়াই আমার সুন্দর কালার আসছে। অর্থাৎ আমার যেহেতু গোলাপটা লাল ছিল তাই। তবে আপনারা যদি লাল গোলাপ না পান তাহলেও আপনাদের কোনো সমস্যা নাই, গোলাপের ফ্লেভার একই থাকবে। আপনারা ফুড কালার দিবেন, লাল ফুড কালার এখানে পরিমাণ মতো আপনারা দিবেন। যেরকম লাল পছন্দ করেন সেই রকম দিলেই যথেষ্ট। এবার পানিটা হাফ হয়ে আসলে আমি এখানে 1/2 চা চামচ গোলাপ জল এবং 2-3 ফোঁটা আমি কেওড়া জল দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। এবং বেশ কিছুক্ষণ আমি একটু বয়েল করে নেব। একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমাকে বয়েল করতে হবে। তবে কোন পর্যন্ত বয়েল করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। চামিচের গায়ে এরকম যখন লেগে থাকবে এবং আঙ্গুলে দিলে এরকম আঠালো মনে হবে, তখন বুঝবেন আপনি সিরাপটা হয়ে গেছে। এবং যখন চামিচের পিছন দিকে আপনারা টান দিবেন তখন দেখবেন 2 ভাগ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনি সিরাপটা রেডি। আর তখন আপনাকে এই সিরাপটাকে নামিয়ে নিতে হবে, আর বয়েল করার দরকার নেই। ঠান্ডা হলে এই সিরাপটা অনেক ঘন হয়ে যাবে। এখন এই পর্যায়ে আপনারা যেই এলাচি এবং লবঙ্গ দিয়েছিলাম সেটা উঠিয়ে নেবেন। এবার আমি দেখাচ্ছি সিরাপটাকে ঠান্ডা করে, দেখেন সিরাপটা কত ঘন হয়ে গেছে। আর আপনাদেরকে বলি, যদি আপনারা কেউ গোলাপের ফ্লেভার পছন্দ না করেন, গোলাপ ছাড়াও এই রুহ আফজাটা করা যায় এবং অন্যান্য কালার দিয়েও করা যায়। অন্যান্য কালারের গোলাপ হলে ফুড কালার অ্যাড করতে হবে। আর যদি আপনারা গোলাপ ছাড়া করতে চান তাহলে গোলাপ বাদ দিয়ে বাকি সব উপকরণ একই রাখতে হবে এবং ফুড কালার ব্যবহার করতে হবে। এবার আমি এটাকে একটা কাঁচের জারে ভরে নিচ্ছি।
এভাবে আপনারা কাঁচের ঝাড়ে ভরবেন। কাঁচের ঝাড়ে ভরলে এই সিরাপটা খুবই ভালো থাকে এবং 2-3 মাস আপনারা এই সিরাপটা ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি এখন যে রুহ আফজাটা বানালাম সেটা দিয়ে এখন ড্রিঙ্ক করে দেখাচ্ছি। আমি একটা গ্লাসে পানি নিয়ে নিলাম পর্যাপ্ত এবং একটা চা চামচে 3 চামচ আমি এখানে রুহ আফজা সিরাপ দিলাম এবং খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এবং আপনারা যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন এখানে মিষ্টি অ্যাড করতে পারেন। আমার এই মিষ্টিটাই যথেষ্ট, সেজন্য আমি কোনো অ্যাড করলাম না। এবং কিছু বরফ কুচি দিয়ে এটা সার্ভ করবেন। এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। আর আপনারা যদি এই রুহ আফজা দিয়ে মিল্কশেক করতে চান তাহলে যে কোনো ঠান্ডা মিল্কের সাথেও এভাবেই রুহ আফজা গুলিয়ে নিয়েই আপনারা মিল্কশেকও তৈরি করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে আমার ভিডিওর সার্থকতা। আবার কোনো এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।